স্টাবলিশ করা, রিইনফোর্স করা, এর মাধ্যমে জনগণকে একটি স্বস্তির জীবন উপহার দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম উদ্যোগ নিই। কিন্তু পুলিশ গতকাল মাননীয় সেনাপ্রধানও বলছিলেন যে আসলে পুলিশ বাহিনী ছাড়া এত বড় দেশ, এই দেশের এত বড় জায়গায় আসলে এটি সম্ভব হচ্ছে না। আপনারা কি মনে করছেন যে আপনাদের আহ্বান কি থাকবে? আমাদের নতুন আইজিপি নিয়োগ হয়েছে, আপনারা জানেন। আমরা তার সাথে আলোচনা করব এবং পুলিশ বাহিনীকে রিইনফোর্স করার জন্য এবং পুলিশের যেই কার্যধারা তার মধ্যে একটি রিফরমেশনের প্রয়োজন আছে, সেই জায়গায় আমরা কাজ করব এবং একটি রিসার্চ টিম গঠন করার মাধ্যমে পুলিশের যেই সংস্কারগুলো করা প্রয়োজন সেগুলোর দিকে আমরা আগাবো এবং পুলিশকে আবার তার দায়িত্বে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেব। আপনাদের এই বিজয়ে বুঝতে পারছে না তারা কি ধ্বংস করছে। এই দেশটা আমার, এই দেশের প্রতিটা জিনিস আমার টাকায় হয়েছে, সেটা ধ্বংস করার কোনো মানে হয় না। আমি আজকে এখানে এসেছি, আমাদের রাহুলদার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, শুধু রাহুলদার বাড়ি না, এরকম অনেকের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার স্কুলের প্রিন্সিপাল জামিলা খাতুন, আমার টিচার, আমাদের স্কুলের নাম ছিল আনন্দ বিদ্যালয়, তার বাসা 32 নম্বর ধানমন্ডি 32 নম্বরের পাশে বলে তার পুরো বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, পুরো বাড়ি লুট করা হয়েছে। একবার চিন্তা করেন, তার বয়স, এই বয়সে সে তার চোখের সামনে তার বাড়ি সর্বস্ব লুট হয়ে গেলে এগুলো দেখছে। আমরা এখানে এসেছি, এগুলো বন্ধ করতে হবে। আমরা একটা সুন্দর, একটা সুস্থ দেশ চাই। তো সবার কাছে আমার অনুরোধ যে আমরা আনন্দ করব, সেই আনন্দটা যেন বিশৃঙ্খল না হয়। এই যে মূর্তি বলেন, যা কিছু আছে সব তো আমাদের ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আপনি যদি আজকে এই ইতিহাস, আমাদের 71-এর ইতিহাস, 52-এর ইতিহাস যদি মুছে ফেলেন, তাহলে দুদিন পরতে এই 2024-এর ইতিহাস আপনারা মুছে ফেলবেন। সো কোনো ইতিহাস মুছে ফেলা যাবে না, কোনো ভাই বোন কাউকে কোনো আঘাত করা যাবে না, কোনো বাড়ি পোড়ানো যাবে না। এই কারণেই আমরা আজকে একসাথে হয়েছি। আমি আশা করব আমার দেশের মানুষ অনেক ভদ্র, সভ্য, তারা এইটা বজায় রাখবে। এখন সেটাই বললাম, দুটাই চলছে। আমরা মন্দির, মসজিদ, গির্জা, প্রাগোডা যা আছে সব পাহারা দিচ্ছি। আবার কিছু মানুষ আছে সুবিধা নিতে চাচ্ছে বা অন্য দলের নাম দিতে যাচ্ছে। এখন অনেক কিছু হচ্ছে। এই মুহূর্তে আমরা অস্থির, আমাদেরকে স্থির হতে হবে, আমাদেরকে দেশটাকে গোছাতে হবে। সো এইটুক সময় তো আমরা সবাই দিতেই পারি আমাদের দেশটাকে, তাই না? জানি না, আমি এই ব্যাপারে খুবই লজ্জিত যে এই দেশের এই মানুষগুলা আমাদের মানুষ কেন করেছে, আসলে কিসের জন্য জানি না। তাদের মানসিকতা কি আমি সত্যি বুঝতে পারছি না। তবে তাদের কাছে অনুরোধ করবো তারা যেন এগুলো না করে, দেশের সম্পদ যেন গুছিয়ে রাখে। তাদেরকে মানে তাদের জন্য আজকে আমরা এত কিছু পেয়েছি, তাই না? এবং অনেক অনেক বাচ্চা, ইনোসেন্ট মানুষ শহীদ হয়েছে যারা এই আন্দোলন সম্পর্কে জানেও না। তাই তাদের আজকে অবদানটা আমরা যেন নষ্ট করে না ফেলি। আমরা চাই একটা আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। যেই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা কমিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য যাতে বজায় থাকে, এককভাবে যাতে কেউ ক্ষমতা প্রয়োগ না করতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করার জন্য জাতীয় পার্টি দাবি করছে। বাংলাদেশের কোনো নাগরিক যিনি নির্বাচন করে প্রধানমন্ত্রী হন, কোনো নাগরিক যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন, তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি। এবং একই সাথে একই ব্যক্তি যেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন। সংসদ নেতা যিনি হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সংসদ নেতা হবেন না। 11 সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য তাদের স্বাধীন মতামত পার্লামেন্টে ব্যক্ত করতে পারেন না। সংসদীয় দলের সিদ্ধান্তের বাইরে কোনো এমপি যদি ভোট প্রদান করে মতামত দেয়, তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যায়। তাই আমরা
এই 50 বছরের তৈরি করা আইন অর্থাৎ সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট এনে যুগোপযোগী করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। একইভাবে বর্তমান সংসদে পদ্ধতিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কোনো ক্ষমতা নাই, তাদের কাছে কোনো মন্ত্রণালয় জবাবদিহি করতে বাধ্য নয়। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি কনসার্ন মিনিস্ট্রিকে শুধুমাত্র যে কোনো বিষয়ে সুপারিশ করতে পারে, সেই সুপারিশ রাখা কোনো বাধ্যতামূলক বিষয় না। তাই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে ব্রিটিশ পার্লামেন্টের আদলে শক্তিশালী করার জন্য অধিক ক্ষমতা দিয়ে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা দাবি করছি। 12, গত 15 বছরে দুর্নীতিবাজ এমপি আমরা সহ